আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আমি আপনাদের শেখাবো আপনারা কিভাবে একটা নতুন জিমেল আইডি তৈরি করবেন। বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন বর্তমান সময়ে কিন্তু জিমেলটিতে নতুন আপডেট আসার ফলে কিন্তু জিমেল আইডি তৈরি করার যে প্রসেসটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আপনি আগের পদ্ধতি অ্যাপ্লাই করে যদি নতুন জিমেল আইডি তৈরি করতে চান আপনি কিন্তু পারবেন না। তাই বলছি আজকের ভিডিওটিকে প্রথম দিকে একদম শেষ অবধি খুব মনোযোগ করে দেখতে থাকুন। আজকের ভিডিওটিতে আপনার ভাই আপনাকে খুব সহজ পদ্ধতিতে বিষয়টা কিন্তু দেখিয়ে দিবে। জাস্ট ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে, আপনারা যারা যারা এই চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করেছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন বেলটিকে অবশ্যই অল করে রাখবে। তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। বন্ধুরা একটা নতুন জিমেল আইডি তৈরি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সাইডে একটি মোবাইলের স্ক্রিন রয়েছে। এর জন্য বন্ধুরা আপনি প্রথমত চলে যাবেন আপনাদের প্রত্যেকের মোবাইল ফোনে থাকা প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিতে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দেওয়ার পর এবার প্লে স্টোরের সার্চ বক্সে গিয়ে বন্ধুরা আপনারা প্রত্যেকে সার্চ করে দেবেন জিমেল সার্চ করে দেওয়ার পর এই যে জিমেল অ্যাপ্লিকেশনটিকে আপনি দেখতে পাচ্ছেন সাইড স্ক্রিনে, এই জিমেল অ্যাপটি যদি বন্ধুরা আপনার মোবাইল ফোনে আপডেট করা না থাকে আপনি একবার কী করবেন, প্রথমত আপনার মোবাইল ফোনে থাকা জিমেল অ্যাপটিকে এখান থেকে আপডেট করে দেবেন। আপডেট করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে এবার আপনি যে মোবাইল ফোনে জিমেল অ্যাপটিকে আপডেট করলেন সেই জিমেল অ্যাপটিকে বন্ধুরা আপনাদের প্রত্যেকের মোবাইল ফোনে আপনি সার্চ করে ওপেন করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপটি, এই অ্যাপটিকেই বন্ধুরা আপনারা প্রত্যেকে কিন্তু আপনাদের মোবাইল ফোনে ওপেন করে নেবেন। ওপেন করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনার সামনে এইরকম একটা পেজ আপনার সামনে প্রত্যেকের খুলে আসবে। এবার আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন বাঁদিকে একটি ট্রিপল লাইনের মতো আইকন রয়েছে, আপনারা কি করবেন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিয়ে আপনি একদম নিচের দিকে চলে আসবেন। এখানে আপনারা প্রত্যেকেই দেখতে পাবেন সেটিংস বলে একটি লেখা রয়েছে, আপনারা কি করবেন এই সেটিংস লেখাটিতে ক্লিক করে দেবেন। সেটিংস লেখাটিতে ক্লিক করে দেওয়ার পর এবার যারা যারা নতুন আইডি তৈরি করতে চাইছেন তারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট বলে একটি লেখা রয়েছে। তো আপনারা কি করবেন এই অ্যাড অ্যাকাউন্ট যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিয়ে আপনার সামনে এরকম একটা পেজ খুলবে। তো আপনি কি করবেন, এখান থেকে গুগল অ্যাকাউন্ট যেহেতু খুলতে চাইছেন তাই আপনি গুগল লেখাটির গায়ে ক্লিক করে দেবেন। গুগল লেখাটির গায়ে বন্ধুরা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর চেকিং ইনফো বলে একটি পেজ আপনার সামনে লোডিং নেবে। সেখানে কিন্তু বন্ধুরা আপনার মোবাইল ফোনে প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট চাওয়া হতে পারে। যদি আপনার কাছ থেকে চায় আপনি আপনার মোবাইল ফোনে প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্টকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর দেখতে পাবেন এখানে কিছুক্ষণ লোডিং নেবে আবারও, তার জন্য আপনি কিছুক্ষণ ওয়েট করে নেবেন। এখানে কিছুক্ষণ লোডিং নিয়ে নেওয়ার পরে কিন্তু আপনার সামনে একটা নতুন পেজ চলে আসবে, ঠিক এরকম একটা পেজ খুলবে। তো এবার নতুন যারা জিমেল আইডি তৈরি করতে যাচ্ছেন তারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটি লেখা রয়েছে, আপনারা প্রত্যেকে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখাটির গায়ে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ফর মাই পার্সোনাল ইউজ বলে একটি লেখা রয়েছে, আপনারা কি করবেন ফর মাই পার্সোনাল ইউজ লেখাটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু বন্ধুরা এখানে প্রথমত আপনার ফার্স্ট নেম এবং সার নেম চাবে। তো আপনি যে নতুন আইডিটি খুলতে চাইছেন তার এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে আপনি এখানে বসিয়ে ফেলবেন। যেমন আমি এখানে একটা আইডি খুলবো, তার আমি এখানে ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি। সাপোজ এখানে আমি আমার আইডিটির নাম দিয়ে দিলাম বিক্রম, সার নেম আমি এখানে দিয়ে দিলাম রয়। এবার আমার এখানে ফার্স্ট নেম এবং সার নেমকে দিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, নেক্সট লেখাটি দেখতে পাচ্ছেন নিচের দিকে, এই নেক্সট লেখাটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে আপনি দেখতে পাবেন আপনার সামনে ডেট অফ বার্থ এবং জেন্ডার সিলেক্ট করতে বলা হবে। তো আপনি আপনার ডেট অফ বার্থকে এখানে সিলেক্ট করে দেবেন। এখানে ডে দেখতে পাচ্ছেন, মান্থ দেখতে পাচ্ছেন এবং ইয়ার দেখতে পাচ্ছেন। তো আপনি আপনার ডেট অফ বার্থকে এখানে সিলেক্ট করে দেবেন। তো এখানে আমি আমার মান্থকে সিলেক্ট করে দিচ্ছি এবং ইয়ারকে আমি এখানে আমার সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দিয়ে এবার জেন্ডার দেখতে পাবেন, জেন্ডার লেখাটির গায়ে বন্ধুরা আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে আপনারা মেল হয়ে থাকলে মেল সিলেক্ট করে দেবেন, ফিমেল হয়ে যারা আছেন তারা ফিমেলকে সিলেক্ট করে দেবেন এবং আদারওয়াইজ কিছু থাকলে আপনি সেটাকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে মেলকে সিলেক্ট করে দেবো। মেলকে সিলেক্ট করে দেওয়ার পর নিচে দিকে দেখতে পাবেন নেক্সট বলে একটি লেখা রয়েছে, আপনারা এই নেক্সট লেখাটিতে ক্লিক করে দেবেন। নেক্সট লেখাটিতে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার এইরকম একটা ইন্টারফেস খুলবে। তো এখানে আপনি কি করবেন, ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস, এই লেখাটি কিন্তু আপনার সামনে নাও শো হতে পারে। হয়তো প্রথমত দুটো জিমেল আইডি আপনাকে সাজেস্ট করবে, সেই দুটোর মধ্যে একটাকে সিলেক্ট করতে বলা হবে। যাদের ওই দুটো জিমেল আইডি পছন্দ হবে না তারা কিন্তু ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস লেখা দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিয়ে এবার আপনি ফার্স্ট নেম এবং সার নেমে যে নামটিকে রাখলেন সেটাকে এখানে আপনি লিখে দেবেন। যেমন আমি লিখেছিলাম বিক্রম রয়, তো এটাকে আমি লিখে দিব। এবার লিখে দেওয়ার পর আমি এখানে কিছু নাম্বারকে দিয়ে দেবো, যেমন 2 3 4 5 7 ইত্যাদি আপনি যে আপনাদের মতো করে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে 3 4 দিয়ে দিলাম সাপোজ। এবার নেক্সট লেখাটি দেখতে পাচ্ছেন, এই নেক্সট লেখাটিতে বন্ধুরা আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এই যদি সারনেমটি অর্থাৎ এই যে জিমেল আইডিটি যেটা আপনি দিলেন বিক্রম রয় 34@gmail.com, এটা যদি আপনার জিমেল আইডি তৈরি করার জন্য এলিজিবল হয়ে থাকে তাহলে কিন্তু এটাকে এখানে নিয়ে নেবে। আর যদি না এলিজিবল হয়ে থাকে তাহলে কিন্তু এখানে সাজেস্ট করবে যে অ্যাভেলেবেল রয়েছে এই জিমেল আইডিটি, এটাকে চাইলে আপনি আপনার জিমেল আইডিতে কিন্তু ব্যবহার করতে পারেন। তো আপনি কি করবেন, এখানে কোনো রকম ভুল ভাল দিয়ে অপশনতে যাবেন না, আপনি সাপোজ এখানে সাজেস্ট যে করবে সেখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিয়ে আপনি যদি এবার নেক্সট লেখাটিতে ক্লিক করে দেন, নেক্সট লেখাটিতে ক্লিক করে দিলে কিন্তু এই যে এখানে আপনি নাম্বারটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আপনার জিমেল আইডি হিসাবে পরিণত হয়ে যাবে। তো সাপোজ ধরুন আমি জিমেল আইডি যেহেতু তৈরি করবো নতুন, তাই আমি নেক্সট লেখাটিতে এখানে সাজেশনে ক্লিক করে দেওয়ার পর দিয়ে দেবো। এবার আপনার সামনে ওখানে দিয়ে দেওয়ার পর পাসওয়ার্ড চাবে। এবার পাসওয়ার্ডটিকে আপনি কিন্তু স্ট্রংভাবে দেবেন, কারণ নেভিসেভিভাবে পাসওয়ার্ড দিলে কিন্তু নেবে না। স্ট্রং কীভাবে পাসওয়ার্ড দেবেন আমি আপনাদের সেটা বলে দিচ্ছি।
প্রথমত বন্ধুরা আপনি কি করবেন, কিছু লেটার দিয়ে যাবেন, যেমন আপনি ABCD দিয়ে দিতে পারেন, তো আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার কিছু আপনি এখানে লেটার কি দিয়ে দেবেন, যেমন নাম্বার কি দিয়ে দেবেন, যেমন 1 2 3 4 আপনি দিয়ে দিতে পারেন, তো আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আপনি কি করবেন, কিছু সিম্বলকে দিয়ে দেবেন, যেমন অ্যাড্রেস সাইন, হ্যাশট্যাগ সাইন, পার্সেন্টেজ সাইন যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটাকে আপনি দিয়ে দেবেন, তো আমি এখানে 2 দিয়ে দিচ্ছি। এবার আপনাদের মতো করে আপনি পাসওয়ার্ডটাকে যেরকম বললাম সেইভাবে দেওয়ার পর নেক্সট লেখাটি দেখতে পাচ্ছেন নিচের দিকে, এই নেক্সট লেখাটিতে বন্ধুরা আপনারা ক্লিক করে দেবেন। নেক্সট লেখাটিতে ক্লিক করে দেওয়ার পর পাসওয়ার্ডটি যদি আপনার সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু নিয়ে নেবে, আর যদি পাসওয়ার্ডটি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু নেবে না। এর জন্য নিচের দিকে কিন্তু পাসওয়ার্ড কীভাবে লিখতে হবে সেই রাস্তাও দেখিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন প্রথমত আমাদের একটু মিস্টেক হয়ে গিয়েছে, এখানে আপনাদের প্রথমত ছোটো হাতের লেটার দিয়ে দিতে হবে, যেমন আপনি ABCD ছোটো হাতে দিয়ে দিতে পারেন, যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর বন্ধুরা আপনি কিছু বড় হাতের লেটার দিয়ে দেবেন, এটা এখানে সাজেস্ট করেছে তাই আমি আপনাদের বলছি, যেমন আমি এখানে দিয়ে দিলাম ABCD বড় হাতে দিয়ে দিলাম। এবার কিছু আপনি নাম্বার কি দিয়ে দেবেন, নাম্বারটি ছোটো হাতের তো বড় হাতের হয় না, আপনি নাম্বারটি আপনার মতো করে দিয়ে দিতে পারেন। এবার বন্ধুরা আপনি যদি নেক্সট লেখাটিতে ক্লিক করে দেন তাহলে কিন্তু দেখবেন আপনার পাসওয়ার্ডটি কিন্তু এবার নিয়ে নেবে, যেহেতু আমরা সঠিক পথ অবলম্বন করে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু জিমেল আইডি আমাদের তৈরি হয়ে গিয়েছে মোটামুটিভাবে। দেখতেই পাচ্ছেন আপনাদের শো যদি হয়ে থাকে উপরের দিকে শো করবে আপনার ফার্স্ট নেম এবং সারনেম, এবং নিচের দিকে যে জিমেল আইডি তৈরি করলেন আপনারা, এই যে দেখাচ্ছে আমার BR 490 এত জিমেল আইডি শো করছে, তো এটাই কিন্তু আপনার জিমেল আইডি। তো এবার দেখতে পাবেন নেক্সট আইডি নিচের দিকে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ খুলবে, আপনি নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি বলে একটি লেখা রয়েছে, আপনারা আই অ্যাগ্রি লেখাটিতে সিম্পলি ক্লিক করে দেবেন। আই অ্যাগ্রি লেখাটিতে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর এখানে আরও কিছুক্ষণ একটু ওয়েট করে নেবেন, কারণ এখানে প্রত্যেকটা বিষয় প্রসেসিং হয়। তো ওয়েট করে নেওয়ার পর দেখতে পাবেন গুগল সার্ভিস বলে একটা আপনার সামনে লেখা শো করবে এবং সার্কেল এখানে ঘুরতে থাকবে, কিন্তু এখানেও আপনি কিছুক্ষণ আরও ওয়েট করে নেবেন। তো এখানে দেখতে পাবেন ওয়েট করে নেওয়ার পর আপনার সামনে কিন্তু এইভাবে আপনার সামনে চলে আসবে। তো এখানেই কিন্তু বন্ধুরা আপনার জিমেল আইডি তৈরি হয়ে গিয়েছে সেটা শো করবে। এখান দিয়ে যদি আপনি জিমেল আইডি আপনার দেখে নিতে পারেন তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার জিমেল আইডি তৈরি হয়ে গিয়েছে। তো এখানে আমার জিমেল আইডি যেটা তৈরি হলো সেটা সবসময় মনে রাখবেন, এখানে আপনার যতগুলোই জিমেল আইডি থাক না কেন নিচের দিকে একদম শো করবে। দেখতে পাচ্ছেন আমাদের যে জিমেল আইডিতে আমরা তৈরি করলাম সেটা কিন্তু এখানে শো হচ্ছে। তো আশা করি বন্ধুরা আপনি জিমেল আইডি কীভাবে তৈরি করতে হয় বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটির সাহায্যে যদি আপনি কিছু শিখতে পারেন প্লিজ ভিডিওটিতে একটি ছোটো লাইক করে দেবেন। যদি আমার এই চ্যানেলটিতে আপনি প্রথমবার ভিজিট করে থাকেন এইরকমই আরও নিত্য নতুন ভিডিওকে সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন বেলটিকে অবশ্যই অল করে রাখবেন।